কলকাতার এক উষ্ণ দুপুরে শ্রেয়া বসেছিল তার ব্যালকনিতে, চায়ের কাপ হাতে। বৃষ্টির হালকা ফোঁটা এসে পড়ছিল তার চশমায়। আকাশ কালো, মেঘে ছেয়ে গেছে, আর বৃষ্টি যে কোনো সময় মুষলধারে নামবে সেটা সে বুঝতে পারছিল। শ্রেয়ার মনটা আজ বেশ অস্থির ছিল। জীবনের অনেক চাওয়া পাওয়া মিলেমিশে এক অবিন্যস্ত সুরের মতো বাজছিল তার মনে। এমন সময় দরজার কলিং বেল বেজে উঠল। শ্রেয়া একটু বিরক্তির সুরে দরজা খুলল। দরজার ওপারে দাঁড়িয়ে ছিল এক অপরিচিত যুবক, এক হাতে ছাতা আর অন্য হাতে একগুচ্ছ লাল গোলাপ। মিস শ্রেয়া সেন? যুবকটি ভদ্রভাবে জিজ্ঞেস করল। হ্যাঁ, আমি। কিন্তু আপনি কে? শ্রেয়া কিছুটা অবাক হয়ে প্রশ্ন করল। আমি অনিক। আপনার জন্য এই ফুলগুলো নিয়ে এসেছি। যুবকটি তার মুখে মিষ্টি হাসি এনে বলল। কিন্তু আমি তো আপনাকে চিনছি না। আপনি কি ভুল করে এসেছেন? শ্রেয়া কিছুটা সন্দেহের সুরে বলল। না, আমি ভুল করে আসিনি। আসলে আমি আপনাকে চিঠি লিখেছিলাম, কিন্তু কোনো উত্তর পাইনি, তাই সরাসরি চলে এলাম। অনিক মাথা নিচু করে বলল। চিঠি? কখন? শ্রেয়া মনে করার চেষ্টা করছিল, কিন্তু কিছুই মনে পড়ল না। হয়তো চিঠিটা আপনার হাতে আসেনি, কিন্তু আমি অপেক্ষা করতে পারিনি, তাই চলে এলাম। অনিক বলল। কিন্তু আপনি আসলে কি বলতে চাচ্ছেন? শ্রেয়া একটু ধীরে ধীরে কথা বলল। অনিক ধীরে ধীরে বলল, আমি আপনাকে ভালোবাসি। আমি জানি এটা হঠাৎ করে শোনার মতো ব্যাপার, কিন্তু আমি আপনাকে দীর্ঘদিন ধরেই পছন্দ করি। আমি আপনার লেখা পড়েছি, আপনার কাজ সম্পর্কে জানি, আর সেখান থেকেই আমি আপনার প্রতি আকৃষ্ট হয়েছি। শ্রেয়া কিছুক্ষণের জন্য কথা বলতে পারল না। সে কিছুটা হতবাক হয়েছিল। এমন প্রস্তাব সে কখনোই কল্পনা করেনি। অনিক অপেক্ষা করতে করতে বলল, আমি জানি আপনি হয়তো ভাবছেন এটা কি রকম কথা, কিন্তু আমি সত্যিই আপনাকে ভালোবাসি। শ্রেয়া শ্রেয়া কিছুক্ষণ চুপচাপ ছিল, তারপর বলল, দেখুন, আমি এমন কিছু ভাবিনি কখনো। আমি ভালোবাসার ব্যাপারে খুবই সতর্ক। আমি কাউকে নিয়ে হঠাৎ সিদ্ধান্ত নিতে পারি না। অনিক মাথা নিচু করে বলল, আমি বুঝতে পারছি, কিন্তু আমি আমার মনের কথা আপনাকে বলার জন্যই এসেছি। আপনি যদি সময় নিতে চান, আমি অপেক্ষা করব। শ্রেয়া কিছুটা দয়াবান হয়ে বলল, আপনি এত কষ্ট করে এসেছেন, বসুন, চা খেয়ে যান। শ্রেয়া হালকা করে বলল, আমি আপনা অপেক্ষার মূল্য দিতে চেষ্টা করব। অনিক মৃদু হাসি দিয়ে বলল, ধন্যবাদ। শ্রেয়া বৃষ্টি তখনও থামেনি, কিন্তু দুজনের মধ্যে একটা নতুন সম্পর্কের সূচনা হয় গেছে। সেই বৃষ্টির মধ্যে তাদের ভালোবাসার প্রথম পরশ ঘটল। শ্রেয়া জানত না সামনে কি অপেক্ষা করছে, কিন্তু সে জানত অনিকের মধ্যে এমন কিছু ছিল যা তাকে আকর্ষণ করেছিল। বৃষ্টির মধ্যে দুজনের সেই প্রথম দেখা, সেই প্রথম আলাপ, সেই প্রথম ভালোবাসার অনুভূতি, সবকিছুই তাদের জীবনের এক অবিস্মরণীয় স্মৃতি হয়ে রইল। তারা জানত না সামনের দিনগুলোতে কি ঘটবে, কিন্তু সেই মুহূর্তে তারা একে অপরের সঙ্গে ছিল, আর সেটাই তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। অনিক আর শ্রেয়ার সেই প্রথম বৃষ্টি ছিল তাদের ভালোবাসার প্রথম সাক্ষী। বৃষ্টি থামার পর দুজনেই জানত এই সম্পর্কের শুরুটা যেমনই হোক, তা তাদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। শ্রেয়া তার মনের জানালায় নতুন করে ভালোবাসার আলো দেখতে পেল। জীবনটা তার কাছে নতুন রঙে
রানিয়ে উঠল। দুজনের সেই প্রথম বৃষ্টি তাদের জীবনের স্মৃতিতে চিরকালের জন্য জায়গা করে নিল। এই গল্পে ভালোবাসার প্রথম বৃষ্টি ছিল সেই মুহূর্ত যা দুজনের জীবনের বাঁক পরিবর্তন করেছিল। ভালোবাসা যেমন অপ্রত্যাশিতভাবে আসে, তেমনি জীবনও অজানা পথে নিয়ে যেতে পারে, এবং সেই পথেই ঘটে সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো।